ভিডিওটা দেখুন। গদি মিডিয়া কেন বলে, কেন মিডিয়ার উপর মানুষ ক্ষিপ্ত, আজকে বুঝে যাবেন। দমকলের 5-6টা গাড়ি আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। 5-6টা গাড়ি দমকলের আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। কটা এসছে এখন? আপনি কেন মিথ্যে কথা বললেন? কোন দলের চামচাগিরি করছেন আপনি? কোন দলের চামচাগিরি করছেন? চামচাগিরি করতে এসেছেন আপনি? চামচাগিরি করতে এসেছেন আপনি? মিডিয়া হয় চামচা। তো দেশের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তো যেটা দেখে মনে হলো এবিপি আনন্দেরই কোনো সাংবাদিক কোনো জায়গায় হয়তো আগুন লেগেছে বা কিছু হয়েছে, সেখানে সে বলছে যে 5 থেকে 6টা দমকলের গাড়ি উপস্থিত আছে, আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে আদৌ অতগুলো ছিল না। তো লোকাল স্থানীয় লোকজনের সামনেই শুটিংটা করছিল তারা। তো সেই সময়কার লোকজন খেপে যায় এবং খেপে গিয়ে ওনাকে যা বললো আপনারা তো শুনলেনই। তো এবিপি আনন্দ এটা দেখলাম, দেখে আমার একটু খারাপই লাগলো। এবিপি আনন্দ এখনো অনেক নিরপেক্ষতার সাথেই করে, আমি যেটুকুনি মনে করি। যাই হোক, ওখানে কি হয়েছে ব্যাপারটা আমি তো জানি না, তবে দেখে সত্যিই খারাপ লাগলো। লাস্টে একটা কথাই বলবো, মিডিয়া হচ্ছে যে দেশের চতুর্থ স্তম্ভ এবং সবসময় মিডিয়ার উচিত নিরপেক্ষতা বজায় রাখা। আমরা সবসময় জানি মিডিয়া কোনো দলের দলদাস না। মিডিয়াকে যদি সবসময় নির্ভয়ে সত্যি খবর দেখানো মিডিয়া। ওখানে দমকলের কেন এরকম ভুলভাল দেখালো সেটা আমি বুঝতে পারলাম না। কি নিয়ে হয়েছে ব্যাপারটা জানি না। আপনাদের কি মতামত ডিটেলস নিচে কমেন্টস করে জানাবেন।